হ্যালো ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত। আমি সুমন। আজকে কী মাছ বানাচ্ছি তোমরা দেখতে থাকো। কড়াটা গরম করে নিয়ে যাবে, তেল দেবো। আর এটা কী মাছ কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এটা কী মাছ যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে। এবার নুন হলুদ দিয়ে মাখাবো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, ভালো লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে দিও। দেখতে পাচ্ছ নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার মিক্স করবো এমন করে। দেখতে পাচ্ছ এখানে আমার মিক্স হয়ে গেছে। আর এটা কী মাছ যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আর এখানে মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। তোমরা চাইলে রসুন আদা দিতে পারো, আমি দেবো না। সর্ষে বাটা জিরে তোমরা দিতে পারো। কড়াই গরম হয়ে গেছে, তেল দেবো। তেল দিয়ে দেবো, যেহেতু অনেকগুলো মাছ তো একটু বেশি করে তেল দেবো। তোমরা তোমাদের স্বাদ মতো দিও এবং পরিমাণ মতো দিও। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো দেবো। কিছুটা মাছ দিয়ে দিয়েছি, ভেজে নেবো, তারপর নামাবো। তারপর তোমাদের সাথে আসছি। ঠিক আছে, এখানে আমার কিছুটা ভাজা হয়ে গেছে। কিছুটা দিয়ে দিয়েছি, এখনও কতগুলো আছে। দেখতে পাচ্ছ এখানে সব মাছগুলো আমি হালকা করে করে ভেজেছি, বেশি ভাজলে হবে না। কড়াই তেল আছে, এবারে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভাজবো সুন্দর করে। বেশি তেল দেবো না, অল্প তেলেই করবো। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। এগুলো কী মাছ যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো আমাকে। হয়ে গেছে, দুটো জিরে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবারে কাঁচা লঙ্কাগুলো দেবো। কাঁচা লঙ্কা, লাস্টে টমেটোটা দেবো। টমেটো ভাজবো। লবণ, তাহলে তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হবে। 1 চামচ হলদি গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটা কষাবো সুন্দর করে। তার মধ্যে এবার একটু জল দেবো, সামান্য জল। এই মশলাটা কষাবো, মশলা থেকে তেল ছাড়তে কষাবো সুন্দর করে। এবার তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে মশলাটা ফুটিয়ে নেবো। তারপর মাছগুলো দিলে হয়ে যাবে আমার মাছের ঝাল। জল দেবো পরিমাণ মতো। দেখতেই পাচ্ছ ঝোল ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো সুন্দর করে দিয়ে দিয়েছি। আর একটু ফুটে গেলেই নামিয়ে নিলেই হয়ে যাবে আমার মাছের ঝাল। দেখতেই পাচ্ছ হয়ে গেছে, কত সুন্দর লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো যদি ভালো লাগে একবার বানিয়ে দেখো অবশ্যই।